কথা একটাই। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণ ডেমোটা দেখে নিলেন। এখন আমরা এই প্রজেক্টটার আজকে রিকনস্ট্রাকশন করব, অর্থাৎ আমরা এটা নতুন করে রিমেক করবো এই মিউজিকটা। সো ইমরানের এই গানটা যে বিপিএম, এটা হচ্ছে 80 BPM এ ছিল। প্রথমত আমি এদের ভোকালটা এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি অ্যাকাপেল্লা হিসেবে। শুনে দেখাই, এটা অনলি ভোকাল। মনের কথা একটাই। আপনারা শুনলেন এটাতে শুধু ভোকালটা আছে। এখন মানে এটার উপরেই আমরা মূলত এর মিউজিকটা ক্রিয়েট করবো। এটা জাস্ট রেফারেন্স হিসাবে নেওয়া। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে একটা কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করে নিব। একটা পিয়ানো নিয়ে একটা সিম্পল কর্ড প্রোগ্রেশন ক্রিয়েট করবো। সো দিস ইজ আওয়ার কর্ড। এখানে দেখতে পাচ্ছেন এ মাইনর স্কেল আছে, ডি মাইনর আছে। মূলত এ মাইনর, ডি মাইনর অ্যান্ড এ মাইনর সেভেন্থ, এগুলোই মূলত এখানে ওভারঅল আছে। সো আমি কর্ডটাকে এখানে বসিয়ে দিই। এখান থেকে এখানে এটা দুটো হচ্ছে সেম কর্ডে আছে। একটু শুনি। আমি ডুবেছি তোমার নামে কিভাবে। এখন যেটা আছে সেটা হচ্ছে এখানে একটা পিয়ানোর আরপিজিও আছে। এই পিয়ানোর আরপিজিওটা মূলত একটা সিঙ্গেল কর্ডে আছে, যেটা ব্যাকগ্রাউন্ডকে সাপোর্ট করছে। এই পিয়ানোর সিম্পল কর্ডটার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে সাপোর্ট করছে। সো লেটস ডু ইট, সেটা ক্রিয়েট করি আমরা। সো এই হচ্ছে আমাদের সে পিয়ানোর আরপিজিওটা, আমরা একটু শুনে নিই। সো জিনিসটা একটু হিউম্যানাইজ করা আছে, মানে একদম এক্স্যাক্ট বারে বারে না দিয়ে জিনিসটাকে একটু কোয়ান্টাইজেশন একটু আনকনভেনশনাল ওয়েতে করা আছে, যেন জিনিসটা অনেকটা হিউম্যানাইজ মনে হয়। একদম এক্স্যাক্ট বার টু বার, বিট টু বিট ফিক্সড করা নেই। সো এটা আমরা ব্যাকগ্রাউন্ডে এখান থেকে আমরা জিনিসটাকে ড্র করে দিব। সো এটা সহ জিনিসটা কেমন শোনায় দেখি। তোমাকে আমার করে চাই। সো ইটস জাস্ট এ ফিলার টাইপ। এটা ব্যাকগ্রাউন্ডের গ্যাপগুলোকে, স্পেসকে ফিল করছে। এরপরে আমাদের যে এলিমেন্টসটা এখানে অ্যাড করতে হবে সেটা অবভিয়াসলি এখানে আমি ডিফারেন্ট টাইপের সিনথ ইউজ করব, যেহেতু এই টাইপের সঙ্গে এই ধরনের সিনথগুলো ইউজ হয়। তো প্রথমত এখন যেটা ইউজ করব সেটা হচ্ছে এইটা। এটা কি? এটা হচ্ছে এক্সপ্যান্ডে করা। ইটস জাস্ট এ সিনথ আরপিজিও and it's moving like crazy. এটা লেফট রাইটে হেভি প্যানিং করছে। সো এটা সহ আমরা একটু শুনি জিনিসটাকে। মনের কথা একটাই। সো জিনিসটা এখন অতটা ইন্টারেস্টিং হচ্ছে না, ইন্টারেস্টিং হবে সামনে। আমরা সামনে যে এটার আসল যে এলিমেন্টস আরও বাকি যেগুলো করার আছে, এই জিনিসগুলো অ্যাড করব। ধীরে ধীরে জিনিসটা ফিলটা চলে আসবে, ঠিক আছে? সো এখন যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে অবভিয়াসলি একটা পিয়ানো অ্যাড করতে যাচ্ছি এখন। ইটস নট জাস্ট এ কর্ড, ইটস জাস্ট এ পিয়ানো প্লেয়িং। সো লেটস ডু ইট। এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, খুব সাটল। এটা জাস্ট ব্যাকগ্রাউন্ডের একটা ফিলিংস ক্রিয়েট করবে, ঠিক আছে? সো লেটস ডু ইট। আমরা শুনে দেখি জিনিসটা কিভাবে জানাই। ওকে, এখন আরও এলিমেন্টস অ্যাড করতে হবে। আমি আবার সিনথে চলে যাচ্ছি, আরেকটা আরপিজি টাইপের কিছু নেব যেটা আমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডকে ফিল করবে। লেটস সি কি নেওয়া যায়। মেবি এটা হচ্ছে এক্সপ্যান্ডে ক্রিয়েট করা আরেকটা আরপিজি। তোমাকে আমার করে চাই। ওকে, এটা দেওয়ার পরে আরেকটা স্পেশাল ভাইব চলে আসছে। এগুলো জাস্ট কিন্তু র্যান্ডমলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছে, র্যান্ডমলি এখানে দেওয়া হচ্ছে না। এটা জাস্ট এটার সবগুলোর পিছনে একটা কজ আছে, সেটা হচ্ছে যে যখন আপনি রিমেক করবেন আপনার হাতে দুটো ওয়ে আছে। এক হচ্ছে ইদার আপনি ওইটাকে হুবহু কপি করেন, অথবা একটু টুইক করে নিজের মতো করে ক্রিয়েট করেন। সো আমি
হুবহুর কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বাট আমি আমার নিজের একটা নিজস্বতা রাখতে চেষ্টা করেছি। ঠিক আছে? সো এটা আপনাদেরকে হুবহুর মতোই শোনাবে, আবার নিজস্বতাও কিছু আছে, যেখানে এলিমেন্টসগুলো আসলে আপনাকে বুঝতে হবে যে কোন এলিমেন্টস আপনার ইউজ করতে হবে। আপনি রাইট প্লাগইন অ্যান্ড রাইট প্রিসেট চয়েস এখানে খুব ইম্পর্টেন্ট, এগুলো চুজ করা খুব জরুরি। সো লেটস ডু ইট। আর কি অ্যাড করা যায়? সো এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমি 2 ধরনের গিটার এখানে লেয়ারিং করলাম। সো প্রথমত ফার্স্ট গিটার সাউন্ডটা আমরা শুনি মিউজিক সহ, ভোকাল সহ। আমি পড়েছি তোমার প্রেমে, ডুবেছি তোমার নামে, কিভাবে সো আমরা ডিফারেন্ট একটা পার্ট শুনি। মনের কথা একটাই। আচ্ছা, যখন রিদম সেকশনটা আসবে তখন এই জিনিসটা অনেকটা বেটার শোনাবে। এরপরে আমরা আরো যেটা অ্যাড করবো সেটা হচ্ছে আমাদের বেস অ্যাড করা বাকি আছে। সো লেটস অ্যাড সাম বেস। দিস ইজ আওয়ার বেস। শুনে দেখি। আচ্ছা, সব সহ শুনে দেখি। এ মনের কথা একটাই, তোমাকে আমার করে চাই। এখন একটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে যে একটা প্যাড, যেটা হচ্ছে এর সাউন্ডটাকে এর সাউন্ডের মাঝখানে যে লো ফ্রিকোয়েন্সিটা আছে এটাকে ফিল আপ করার জন্য আমরা ইউজ করব মিড টু লোয়ার মিড। সো লেটস সি। সো এই হচ্ছে প্যাড, যেটা অমনিস্ফিয়ার দিয়ে ক্রিয়েট করা। একটু শুনে দেখি। সব সহ শুনে দেখি। তোমাকে আমার করে চাই। আচ্ছা, ওভারঅল মানে মোটামুটি যে বেসিক অ্যারেঞ্জমেন্টটা সেটা হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রিদমটা অ্যাড করলে এখানে ওভারঅল বেসিক অ্যারেঞ্জমেন্টের পার্টটা কমপ্লিট। সো এই হচ্ছে আমাদের রিদমের ফার্স্ট পার্ট আমরা শুনি, তারপরে বিটস। সো সব সহ আমরা এটাকে একটু শুনি এখান থেকে। এ মনের কথা একটাই, ওভারঅল এটা হচ্ছে এর মানে অ্যারেঞ্জমেন্টের বেসটা। এরপর আরো এলিমেন্টস অ্যাড করতে, যেমন এখানে এগুলো আমাদের মিক্সিং বাকি আছে, অটোমেশন বাকি আছে, ইটস ফ্রিকোয়েন্সি শিফটিং, দেন এখানে কিছু ফ্লুটসের মাঝখানে কিছু লুপস, ওয়ান শট টাইপের মেলোডি ইউজ করা হয়েছে, সেটা করা যায়। চাইলে ব্যাকিং ভোকাল হিসেবে আপনার ভোকাল চপস ইউজ করেছে ইন্ট্রোতে এবং এতে, সেগুলোও করা যায়। সো ওভারঅল সব মিলিয়ে আর কি এটার পরে আরও কিছু ছোটোখাটো কিছু জিনিস টুইক করলে জিনিসটা আরও এক্সাইটিং করা যায় আর কি। সো এই হচ্ছে এর বেসিক মিক্সিংয়ের বেস পার্টটা। আপনারা আশা করি এর থেকে কিছুটা আইডিয়া নিতে পেরেছেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক বা সঙের ব্রেকডাউন নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।